হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি নিরামিষ ফুলকপির কালিয়া। তো চলুন আমাদের পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন। তো নিরামিষ ফুলকপির কালিয়া কিভাবে বানাবেন, তো চলুন দেখে নিন, আমাদের পাশে থাকুন। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের আমি ফুলকপি নিয়েছিলাম, সেটাকে আমি কেটে রেখেছি। তো সেটা আমি এখন হালকা করে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার এটাকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি, কারণ এর মধ্যে থাকা একটা যদি পোকা থাকে বা এই যে একটা গ্যাস ভাব আসে সেটা থাকবে না। তো চলুন, আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবার কড়াইটা ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সর্ষের তেল। আমি এবার ফুলকপিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। তো আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে দিয়ে আমি ভালো করে আরও 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। তো চলুন, আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো তেল আছে, আমি ওর মধ্যে আরও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ভেঙে। তো চলুন, এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। তো টমেটোটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম উপর থেকে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি তার সাথে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তো এবারে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি এখানে সর্ষে বাটা আর কাজু বাদামের পেস্ট। বেশি না, 8 থেকে 9টা কাজু বাদাম নেবেন, তাহলেই হয়ে যাবে। একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। তো চলুন, ওটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে টক দই। ওটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে এবার 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে এসছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আলুগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলুন, কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমরা 10 থেকে 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো চলুন, আমরা এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখুন, নিরামিষ ফুলকপির কালিয়াটা আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। নিরামিষ রান্না বাটার বা ঘি দিলে খুবই খেতে ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। বাটারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে নিরামিষ ফুলকপির কালিয়া। চলুন দেখুন, আমাদের নিরামিষ ফুলকপির কালিয়া রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, অ্যান্ড ফলো করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।